ই সিগারেট অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমরা যে সাধারণ সিগারেট ইউজ করে থাকে সাধারণ মানুষরা, সেই সিগারেটের থেকেও কিন্তু এই সিগারেট 10 গুণ বেশি ক্ষতিকর। এটা আপনার কথা না, এটা আসলে গবেষণার কথা। জাপানের একটি গবেষণায় দেখা গেছে যে ই সিগারেট সাধারণ সিগারেটের থেকে 10 গুণ বেশি ক্ষতিকর। বিড়ি এবং সিগারেট সহ তামাকজাত দ্রব্য প্রাণঘাতী। এর কারণে ক্যান্সার হয়, স্ট্রোক হয়, ডায়াবেটিস হয়, হৃদরোগ হয় এবং অসংখ্য রোগ হয়, যেগুলো অসংক্রামক রোগ হিসেবে পরিচিত। একই সাথে ই সিগারেটও এই সকল রোগের বড় কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে ই সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এই ঘোষণাকে আমলে নিয়ে এবং তারও আগ থেকেই বিশ্বের 42টি দেশে ই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই সিগারেট নিষিদ্ধ, কারণ এই সিগারেট অত্যন্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইদানিং দেখা যাচ্ছে নাটক, সিনেমা এবং একই সাথে ওয়েব সিরিজগুলোতে, যেগুলো কিনা বর্তমানে তরুণদের কাছে অনেক বেশি জনপ্রিয়, এগুলোতে তারা তরুণদের টার্গেট করে নতুন যারা তারকা আসছে, বিশেষ করে যারা ইয়াং আমাদের নতুন যারা শোবিজে আসছে, যারা নতুন নতুন তাদেরকে টার্গেট করে তামাক কোম্পানিগুলো তামাকে প্রমোট করছে। যেমন ই সিগারেটে প্রমোট করছে বিভিন্ন গল্পের মাছ দিয়ে, যে তার বন্ধুর সাথে পার্টিতে যাচ্ছে, ই সিগারেট ব্যবহার দেখাচ্ছে, এবং একই সাথে প্রতিটা গল্পের ক্ষেত্রে এটা একদম বাধ্যতামূলক করে ফেলেছে যেন তামাক পণ্যটার প্রদর্শন করা যায়, এবং সর্বাপেক্ষা এখন তরুণদের বিভ্রান্ত করতে তামাক কোম্পানি ই সিগারেটকে ব্যবহার করছে। ই সিগারেটের যে নিকোটিন, সেটি আসলে তামাক পাতা থেকে আসে এবং নিকোটিনের সাথে সাথে ক্যান্সার সৃষ্টি করে টার বা অন্যান্য যে সমস্ত রাসায়নিক উপাদান তা যে ই সিগারেটের এই লিকুইড যেটা ই সিগারেটে ব্যবহার করে তার মধ্যে আছে, এটা গবেষণায় প্রমাণিত হয়েছে সারা বিশ্বে। আমাদের তরুণদের সুরক্ষার জন্য, আমাদের তরুণদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের মৃত্যু থেকে বাঁচানোর জন্য, তাদের জটিল কঠিন রোগ থেকে, ক্যান্সারের চেয়েও ক্যান্সার এবং আরো অন্যান্য যে জটিল কঠিন রোগগুলো আছে সেগুলো থেকে বাঁচানোর জন্য সরকার যে এখনই ই সিগারেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, সেদিকে আমরা সাধুবাদ জানাই। এর পাশাপাশি যারা নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, তারা ব্যবসায়ী, তাদের ব্যবসায়িক স্বার্থে অপপ্রচার চালাচ্ছে, এটা আমরা জানি। সুতরাং ব্যবসার স্বার্থ হচ্ছে জনগণের স্বার্থ সবসময় সরকারের কাছে উপরে থাকে। সরকারের এই সিদ্ধান্ত নিশ্চয়ই অতি দ্রুত বাস্তবায়িত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা আমাদের এই কর্মসূচি শেষে সরকারের কাছে একটি স্মারকলিপি দেব। সেখানে আমাদের দাবি সুস্পষ্টভাবে সরকারের কাছে আমরা জানিয়েছি যে এই সিগারেট বেড়ে ওঠার আগে নিষিদ্ধ করতে। এটা তো ই সিগারেটে যারা ব্যবসায়ী তারা বলে ই সিগারেটে নিকোটিন নেই, তো নিকোটিন নেই তো তাহলে কি আছে? আসলে বলা হচ্ছে সিগারেট তারা যেটা বলে সিগারেটে নিকোটিন আছে, ই সিগারেটে কম নিকোটিন আছে। নিকোটিন একটি আসক্তিকারী রাসায়নিক দ্রব্য, আপনারা জানেন, এটা কম বা বেশি না। আমরা দেখেছি গবেষণায় দেখা গিয়েছে যে ই সিগারেটে কম নিকোটিন নিয়ে যে তরুণটি শুরু করে, সে ধীরে ধীরে নিকোটিনের পরিমাণ বাড়াতে থাকে। ই সিগারেটের নিকোটিন কিন্তু সিগারেটের চেয়েও বেশি পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে, এবং যে তরুণটি ধূমপান করছে সে নানা ধরনের প্ররোচনায় ই সিগারেটের মাধ্যমে ধূমপান ছাড়া দেবে। আপনারা জানেন যে ধূমপান করে প্রত্যেকটি ধূমপাই চায় ধূমপান ছেড়ে দিতে। সেই ছেড়ে দেওয়ার জন্য সে যখন ই সিগারেটটি ধরছে, ই সিগারেটের মাধ্যমে ধূমপান ছেড়ে দিতে পারবো, কিছুদিন পরে দেখা যাচ্ছে সে সিগারেটও খাচ্ছে, ই সিগারেটও খাচ্ছে। আমাদের শরীরে অনেক রকমের ক্ষতি করে, যেরকম হার্টের ডিজিজ ক্রিয়েট করে, হার্ট অ্যাটাক হয়, ইভেন মস্তিষ্কের অনেক ধরনের কার্যক্রম করে, যেটা খুবই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো তামাক নিয়ে অ্যাকচুয়ালি কখনোই আমি মনে করি না যে এটা কোনো ভালোর জন্য আসলে আমাদের ইউজ করার একটা বিষয় আর কি। আমি মনে করি তরুণ প্রজন্ম অ্যাকচুয়ালি তামাক থেকে বের হয়ে আসাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। যে গণজোয়ার, গণ আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ রচনা করেছে, সেই বাংলাদেশের তরুণ সমাজের অনেক ধরনের দায়িত্ব রয়েছে। আমি মনে করি যে স্বাস্থ্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তরুণ সমাজের স্বাস্থ্য যদি আমরা সুরক্ষা না করতে পারি, তাহলে উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেবার পথটাও প্রশ্ন সাপেক্ষ হয়ে যায়। তরুণ সমাজের স্বাস্থ্য রক্ষায় আমি তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ই সিগারেটের মতো মরণ ফাঁদে তারা যেন পা না দেয়, এবং এই পণ্য গ্রহণ থেকে তারা যেন নিজেদেরকে নিবৃত্ত রাখে।